সমতলে নামে এক বনে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি খুবই পরিশ্রমী ছিল। সে তার জমিতে অনেক সবজি চাষ করছিল এবং সেই সবজিগুলো টুনি বাজারে বিক্রি করত। হঠাৎ করে বনে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টিপাতের কারণে বনের পশু পাখিদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ক্রমে বৃষ্টির পানি বাড়তে বাড়তে বনে বন্যা হয়ে যায়, যার ফলে টুনির ঘরটা বন্যায় ভেসে যায়। কোনো রকমে টুনি ও তার মেয়ে টুকি বেঁচে যায়। মা, ও মা, বৃষ্টি তো থামছেই না। এভাবে আমরা আর কতক্ষণ বৃষ্টিতে ভিজবো বলো তো? এবার তো আমরা অসুস্থ হয়ে পড়বো। আমার যে খুব ঠান্ডা লাগছে মা, আমার খুব ঠান্ডা লাগছে। মারে, এখন আমি কি করবো বলতো? বন্যায় যে আমাদের ঘরটা ভেসে গেছে, এখন কোথায় থাকবো তা যে বুঝতেই পারছি না। টুনি ও টুকি যখন এসব কথা বলছিল, তখন দূর থেকে নাগিন তাদেরকে দেখতে পায়। কি হয়েছে টনি? তুমি এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? নাগিন, তোমাকে আর দুঃখের কথা কি বলবো, আমার যে কপালটাই খারাপ। এরপর টুনি নাগিনকে সব কথা খুলে বলে, আর সব শুনে নাগিন বলতে থাকে, আহারে, তোমার তো দেখছি অনেক কষ্ট। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা। এখন আপাতত তোমরা আমার গুহায় আসো, নয়তো তোমরা অসুস্থ হয়ে পড়বে। তোমরা দুজনে অনেক ক্ষুধার্ত, তাই না? কিন্তু আমি তোমাদের কি খেতে দেই না দেই বুঝতেই পারছি না। নাগিন, তুমি আমাদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ো না, আমাদের খিদে পাইনি। তা বললে হয় নাকি? তোমরা আজ আমার বাড়ির অতিথি, আর আমার বাড়ির অতিথিকে আমি না খাইয়ে রাখতে পারি? তোমরা এখানেই বিশ্রাম নাও, আমি তোমাদের জন্য কিছু ফল নিয়ে আসছি। নাকিন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বিপদে সাহায্য করার জন্য। তুমি না থাকলে আজ আমাদের বৃষ্টিতে ভিজে মারা যেতে হতো। সত্যি তুমি অনেক ভালো। এভাবেই সেই দিন কেটে যায়। টনি, তুমি এখানেই থাকো, আমি তোমাদের থাকার জন্য একটা ব্যবস্থা করছি। নাগিন, তুমি কেন আমাদের থাকার ব্যবস্থা করবে? আমি দেখছি থাকার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না না টনি, তোমাকে কোথাও যেতে হবে না, যা করার আমি করছি। তুমি তোমার সন্তানকে নিয়ে এখানেই থাকো, কেমন? এরপর নাগিন পাশের বনে যায়, আর সেখান থেকে একটা কাঁঠাল এনে টুনিকে দেয়। এ কি নাগিন, তুমি আমাকে কাঁঠাল দিচ্ছ কেন? এই কাঁঠাল দিয়ে আমি কি করব? টনি, আমি তোমাকে এই কাঁঠাল দিয়ে একটা কাঁঠাল বাড়ি বানিয়ে দিব। দেখবে, তোমাকে আর বৃষ্টিতে ভিজতে হবে না। এসব তুমি কি বলছো? কাঁঠাল দিয়ে আবার বাড়ি হয় নাকি? এমন কথা তো আমি কখনো শুনিনি। আগে শোনোনি তো কি হয়েছে, এখন তো শুনলে। এ কথা বলে নাগিন তার নাগমণি বের করে, আর নাগমণির শক্তি দিয়ে নাগিন কাঁঠালটাকে কাঁঠাল বাড়িতে রূপান্তর করে আর টুনিকে দেয়। এই নাও টনি, এখন থেকে তুমি এই কাঁঠাল বাড়িতেই থাকবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ নাগিন, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। এরপর থেকে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে কাঁঠাল বাড়িতেই থাকতে শুরু করে, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর বনে বন্যার পানিও কমে যায়, আর টুনি আবার তার জমিতে সবজি চাষ করে।
মা, আমাদের সবজি জমিটা তো দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেক সবজি হয়েছে। মা, আমি শুনেছি সবজির নাকি অনেক দাম, তাই আমি বলি কি তুমি সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, তাহলে অনেক লাভ করতে পারবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আমি আজই সবজিগুলো তুলে বাজারে নিয়ে যাব। ঘরে তো আবার কোনো খাবার নেই, তাই আমি ভেবেছি সবজি বিক্রি করে আজ একটু মাংস নিয়ে আসবো। মা, তুমি সত্যি বলছো? তুমি আজকে মাংস